ফেসবুকে ছেড়ে দিব। আপনি তো জানেন যে বাংলাদেশে আপনি তো একটা মেয়ে, আপনি তো পরীক্ষাও দিয়েছেন। হ্যাঁ আমি জানতাম যে ব্ল্যাকমেল করলে এটার আইনে তো ব্যবস্থা আছে, কিন্তু সে এই জায়গায় সে বিয়ের কথা বলছে, সবসময় বিয়ের কথা বলছে। আর ওর ওর ভাগ্নেরা ছিল, ভাগ্না জানতো এই বিষয়ে। ওর ভাগ্নেও বলছে যে আমরা বাড়িতে এগুলো জানাইতেছি। একদিন ওর বোনের বাসায় গেছে, ভিডিও কল ওর বোনেরে দেখাইছে, কিন্তু ওর বোন হয়তো বয়স্ক মানুষ দেখে ভাবছে যে ওর ওয়াইফের সাথে কথা বলতেছে, কিন্তু ও আমার সাথে কথা বলতেছে। তো ওই জায়গায় বলছে যে আজকে আমি কথা বলতেছি। তো আমার এরকম সবসময় বইলা গেছে যে আমার আত্মীয় স্বজনরা জানাইতেছি বিষয়টা। এই জন্য আমি ওরা বিশ্বাস করছি। আমি তো বললামই প্রথমে যে আমার বিশ্বাস করাটা হয়েছে সবচেয়ে বড় অন্যায়, আর এই অন্যায়ের সুযোগটা ও নিছে। আপনি তো বিভিন্ন জায়গায় দেখেন এরকমেরই হচ্ছে যে বিশ্বাসের মর্যাদা কিন্তু ছেলেরা দিচ্ছে না, এরকমই কাহিনী হচ্ছে, আবার মেয়েরাও দিচ্ছে না। কিন্তু আপনি বারবার হেনস্থ হচ্ছেন, বারবার হোটেলে যাচ্ছেন তার সাথে, বারবার আবার ফিজিক্যাল হচ্ছে। আপনি কি একবার বলেন না যে আগে বিয়ে করো তারপর ফিজিক্যাল? হ্যাঁ আমি এই কথা প্রতিবারই বলছি, মেসেজও করছি যে আমি আর যাবো না, আমার বিয়ে করে। পরে বলছি ঈদের পরে এসে বিয়ে করবো, কুরবানি ঈদের পর। উনি এই কথাই বলছে সবসময়। আপনি কি জানেন আইনে এখন যা ফিজিক্যাল হয় কিংবা কোনো ছবি ভাইরাল হলে সেটা আইনের মাধ্যমে এখন সলিউশন করা যায়? হ্যাঁ আমি জানি। তাহলে আপনি কেন করেন? আমি তো আইনের নিছি, পদক্ষেপ এখন নিছি। একটু এইদিকে তাকায় কথা বলেন। আমি তো আইনের পদক্ষেপ নিছি। এখন আপনি কি চাচ্ছেন? এখন আমি চাইতেছি ও আমার বিয়ে করুক। আমার এই একটাই চাওয়া।